সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশের টি-20 ফরম্যাটের অধিনায়ক লিটন কুমার দাস। সদ্য শেষ হওয়া নেদারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড় হওয়া এই ব্যাটার 50 হাঁকিয়েই শুরু করেছেন এবারের এশিয়া কাপ। এছাড়া নিজের শেষ 4 ইনিংসেই 350 হাঁকানো লিটনের নেতৃত্বেই এবার শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেতে চায় বাংলাদেশ। আর হাই ভোল্টেজ এই ম্যাচের আগে লিটনের প্রশংসাতেই পঞ্চমুখ মুরালি কার্তিক থেকে শুরু করে হার্ষা ভোগলের মতো ক্রিকেট বিশ্লেষকেরা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের এশিয়া কাপের শোতে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের প্রিভিউ নিয়ে আলোচনা করেন মুরালি এবং হার্ষা ভোগলে, যেখানে লিটনের সম্পর্কে মুরালি বলেন, লিটন যেভাবে ব্যাট করেছে, যেভাবে ইনিংসকে নিয়ন্ত্রণ করেছে এবং অন্যদের সঙ্গে নিয়ে খেলেছে, এটা দেখেই বোঝা যায় সে কতটা পরিণত হয়েছে। সমালোচকরা যারা ওর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিল, এই ইনিংস দিয়েই তাদের সেই জবাব সে দিয়েছে। একই শোতে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলেও জানান লিটন কুমার দুর্দান্ত এক খেলোয়াড়। তবে ভারতের খ্যাতিমান এই ধারাভাষ্যকারের মতে বাংলাদেশ যদি আরও শক্তিশালী হতে চায় তবে লিটনের সঙ্গে অন্যদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ব্যাটিংয়ে অন্য কাউকে সামনে আসতেই হবে। লিটন দুর্দান্ত, কিন্তু তাকে একা দিয়ে সবসময় জেতা যাবে না। হৃদয় বা ইমনদের মতো খেলোয়াড়দেরও অবদান রাখতে হবে। যদিও হংকং ম্যাচে তাওহিদ হৃদয় ইতিমধ্যেই এর ইঙ্গিত দিয়েছেন, লিটনের সঙ্গে তার 95 রানের জুটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে হৃদয়ের স্ট্রাইক রেট এখনও আলোচনার বিষয়। ভোগলের মতে এই তরুণ ব্যাটার ধীরে ধীরে ম্যাচ জেতানোর মানসিকতা তৈরি করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এছাড়া ভোগলের চোখে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে লঙ্কানরা ফেভারিট হলেও বাংলাদেশকে তিনি হালকাভাবে নিচ্ছেন না। তিনি বলেন, শ্রীলঙ্কার ব্যাটিংয়ে প্রতিভা বেশি, তবে বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণ তাদের বড় চ্যালেঞ্জে ফেলতে পারে। তাসকিন, মুস্তাফিজ আর তানজিমকে নিয়ে গড়া এই আক্রমণ সত্যি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। ভারতীয় এই ধারাভাষ্যকারের মতে বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচ বেশ প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে, যেখানে তিনি লঙ্কান ব্যাটারদের এগিয়ে রাখলেও একই পাল্লায় রেখেছেন টাইগারদের বোলিং আক্রমণকেও। এছাড়া লিটনের ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে এর আগে প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার সাইমন ডুলো। এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত 50 হাঁকিয়ে আসর শুরু করা টাইগারদের দলনেতার প্রসঙ্গে ওই ম্যাচ শেষে তিনি বলেছিলেন, দেখুন, যখন আপনি একটা দলের নেতৃত্বের বড় দায়িত্ব সামলাবেন তখন আপনাকে সামনে থেকেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। চেষ্টা করেছিল ম্যাচটা শেষ করেই আসার, যদিও তা করতে পারেনি। তবে যেভাবে আউট হয়েছিল তাতে ক্লান্তির ছাপ ছিল। এ ব্যাপারে ড্রেসিং রুমের সবাইও কথা বলবে এবং যেভাবে খেলছে সেটাই সঠিক পন্থা। এটা দলের জন্য বেশ ইতিবাচক বটে। প্রসঙ্গত, হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের বড় জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশের জন্য সুপার 4-এ যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। নিজেদের সর্বশেষ 6 দেখায় 4 বারই জয় পাওয়া বাংলাদেশ অবশ্য চাইবে লঙ্কানদের হারিয়েই পরের রাউন্ডে যাওয়ার রাস্তাটা সহজ করে রাখতে। নাজমুস সাকিব, অন ফিল্ড।